বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে ভূমিষ্ঠ প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। সকল দাদা ও মায়েদেরকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। আশা করি সকলে ভালো আছেন এবং ভালোই থাকবেন, এটাই প্রার্থনা রাখি পরম দয়ালের শ্রীচরণে। আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সে বিষয়টি হচ্ছে গুরু সেবা। গুরু সেবা করলে কি হয়, প্রসাদ মানে কি। ঠাকুর বলেছেন প্রসাদ থেকে বঞ্চিত হয়েও না। এই বঞ্চিত না হওয়া অর্থাৎ কি, এর সঙ্গে সেবার কি সম্পর্ক, গুরু সেবা করলে কি হয়, আর প্রসাদ থেকে বঞ্চিত হয়েও না, প্রসাদের সঙ্গে এই সেবার কি সম্পর্ক, সেটা আজকে এই আলোচনার মধ্যে আপনারা জানতে পারবেন। আজকে দেখুন, আমরা সবাই তো ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমরা কিভাবে তার সেবা করি একবার ভাবলে হয়। ঠাকুর তো সশরীরে আমরা তাকে আমাদের বাড়ি দেখতে পাই না, তাহলে ঠাকুরকে সেবা করি কিভাবে। ঠাকুরের চরণ পূজা, অর্থাৎ চরণ পূজার সঙ্গে, চরণ মানে চলন, যা চলা শিখায়। ঠাকুর যেভাবে যা বলেছেন সেভাবে তাই করা, তাই হচ্ছে চলন পুজো। এই চলন পুজোটাই হচ্ছে সত্যিকারের সেবা। আমি কি করলে ঠাকুর খুশি হন, আমি কিভাবে কি করলে ঠাকুর খুশি হন, এটাই হচ্ছে সেবা, তাই নয় কি? তাহলে এই সেবা কিভাবে আমরা করি, কত রকমভাবে করি। আমরা উৎসব করি, সৎসঙ্গ করি, বিভিন্ন প্রকার অনুষ্ঠান করে থাকি, সকাল সন্ধ্যায় প্রার্থনা করি, ইষ্টভৃতি করি, আরও কত কিছু। তাহলে আমরা এই সব কিছুর মাধ্যমে আমরা সেবাই করতে চাই। আরও কি সেবা না, তার আদেশ নির্দেশ পালন করে চললে তিনি খুশি হন, তাই নয় কি? তাহলে আমরা কিভাবে সেবা করি, সেবা করলে কি হয়। এর আগে আমরা গুরু করি কেন, গুরু ধরি কেন, কখন ধরি, শিষ্যের কর্তব্য কি, এ বিষয়ে কতগুলি ভিডিও করেছি। আপনারা যারা যারা দেখেননি দেখে নেবেন, খুব সুন্দর কথাগুলি সেখানে আছে। আর আজকে আমরা আলোচনা করব গুরু সেবা করলে কি হয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর সত্যানুসরণে একটি কথা বলেছেন, সেটা হচ্ছে খবরদার কাউকে হুকুম করে কিংবা চাকর বাকর দিয়ে গুরুর সেবা শুশ্রূষা করাতে যেও না, প্রসাদ থেকে বঞ্চিত হয়েও না। এই কথাটি আছে। এই বাণীর মাধ্যমেই আজকে আমরা গুরু সেবা করলে কি হয় সেটা জেনে নেব। আসুন পাঠটি আলোচনা করা যাক। নির্দেশ পেল বদ্বিব্যাস ভট্টাচার্যদা, তিনি বাণীটি পাঠ করে আলোচনা করছেন। আমি হয়তো গুরুর জন্য এক বালতি জল আনতে গেলাম, মাঝপথে অন্য কাউকে পেয়ে আমি তার হাতে ওই বালতি দিলাম, পরে গুরুর কাছে বালতি ধরে ওই জল দিলাম, এতে গুরুর প্রসাদ পেলাম না। শ্রী শ্রী পিতৃদেব, এতে আরেক প্যাচে পড়ে গেলাম, এ তো কপটতা করা হলো। আমি যা করিনি তা করার ভান করলাম। একটু থেমে বলছেন, ধরো তোমার বাড়িতে গুরু গেলেন, তখন তুমি কি করবে? বদ্বিব্যাস বলছেন, তখন জিনিস আনতে অন্যকে দোকানে পাঠাবো। শ্রী শ্রী পিতৃদেব, হ্যাঁ, সে তো প্রয়োজন হলে করতেই হবে, নিজেই সব কাজ করা যায় নাকি? তখন বদ্বিব্যাস বলছেন, জল দিলাম, আসন দিলাম, খাবার তৈরি করে দিলাম, কিংবা বাজার থেকে নিয়ে এলাম। হ্যাঁ, এসব তো করবে, কিন্তু তা না করে যদি অন্যকে বলি এই জল দে, জল এনে দে, আসন দে, বাতাস কর ইত্যাদি, অথচ নিজে কিছুই করছি না, তাহলে নিজ হাতে গুরু সেবা হলো না। ঠাকুর এভাবে গুরু সেবার কথা বলছেন না।
এভাবে গুরু সেবা করলে কি হয়? শান্তিদীপাকে তিনি প্রশ্ন করলেন। শান্তিদীপা রায়চৌধুরী বললেন, আজ্ঞে তাহলে ওরা সবাই তার প্রসাদ খেয়ে যাবে। উচ্চস্বরে সবাই এই কথা শুনে হেসে উঠলেন। শ্রী শ্রী পিতৃদেবও হাসলেন। এবার তিনি প্রশ্ন করলেন নীরদার সুন্দরীকে, বলো কি জন্য গুরু করি আমরা? কি জন্য গুরু করি আমরা? দীক্ষা নিই কি জন্য? আমরা দীক্ষা নিয়ে গুরু গ্রহণ করি। কেন গুরু গ্রহণ করি? নীরদা সুন্দরী সরকার বলছেন, দীক্ষা নিয়ে চললে আমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে। হ্যাঁ, দীক্ষা নিই আমরা আমাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। ঋষিকেশ বল, কি বল? ঋষিকেশ দে, আগে আমাদের মঙ্গলের জন্যই দীক্ষা নিই। শ্রী শ্রী পিতৃদেব বলছেন, হ্যাঁ, গুরুকে খুশি করার জন্যই আমরা গুরু সেবা করি। ধরো তোমার কাছ থেকে একটা জিনিস চাই, তোমার সঙ্গে যদি রাগারাগি করি, তোমাকে খুশি না করি, তাহলে আমার আকাঙ্ক্ষা, তাহলে কি তুমি আমাকে ওই জিনিসটি দেবে? কিন্তু যদি তোমাকে খুশি করতে পারি, তাহলে ঠিক কি দেবে? তাই গুরু যদি খুশি হন, তাহলে আমার আকাঙ্ক্ষা সিদ্ধ হবেই। যদি আমার ছেলে না হয়, তার জন্য বাসনা করি, তখন গুরুকে খুশি করলে ছেলে হবে, বিষয় সম্পত্তিও হবে। যদি ঈশ্বর লাভের বাসনা থাকে, ঈশ্বর লাভ হবে। একে বলে গুরুর প্রসাদ লাভ করা। তাহলে আমরা গুরুর প্রসাদ জিনিসটা কি সেটা জানলাম। আরও কি বলছেন? আজকে একটা কথা জানতে পারলাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব তিনি শ্রীমুখে বলে গেলেন যে আজকে অনেক জায়গায় দেখা যায় অনেক বাবা মায়ে তাদের ছেলে মেয়ে হয় না। ছেলে মেয়ে বাবা মা হয়নি, তারা বাবা মা হতে পারেননি। আমার এক বন্ধু আছে, তাকে অনেক করে বললাম একটু ঠাকুরের পথে চল, ঠাকুর পথে চললে পরে তোদের ছেলে মেয়ে হবে, এটা আমার পুরো বিশ্বাস। কিন্তু সে বলছে অনেক বাবাজি, গুরুজি, সাধুদের কাছে গেছি, কিন্তু কিছু লাভ হলো, ওগুলিতে আমার আর কোনো বিশ্বাস নেই। এই যে বিশ্বাস হারিয়ে ফেলেছে, তাই রুগ্ন কুটিল ইন্দ্রিয় পরবশ হয়। তারা স্বামী স্ত্রীতে চাকরি করে, অথচ একটা ছেলে নেই। তা এখানে গুরুর সেবা যদি আমি ঠিকভাবে করি, আমার সব কিছু আমার সিদ্ধকাম হবে, আমার সিদ্ধি হবেই। আমি যা চাই, আমার যদি সে চাওয়াটা গুরুর বিপরীতে নয়, ইষ্টের বিপরীতে নয়, তাহলে নিশ্চয়ই আমার ইচ্ছা পূরণ হবেই। তাহলে আমাদের শ্রী শ্রী ঠাকুরকে ধরে, আমি যদি শ্রী শ্রী ঠাকুরকে ধরেছি এবং আমার ইচ্ছা পূরণ হচ্ছে না, তার মানে আমি গুরুর সেবা করছি না, এটাই বুঝে নিতে হবে। গুরুকে খুশি করছি না, তাই গুরু বিমুখ হলে সব কিছু বিমুখ হয়ে যায়। তার কোথাও গুরু বিমুখ হলে তার আর কোনো রাস্তা থাকে না, সে এখানে সেখানে শুধু ঢু মারতে থাকে। তাহলে আমরা কি করছি সেটা আমরা নিজেরাই জানি, গুরুর সেবা কেমনভাবে করছি, তাই নাই কি? তাহলে গুরুর সেবা কাউকে হুকুম করে কিংবা চাকর বাকর দিয়ে করানো যাবে না। তাহলে কি হবে? প্রসাদ থেকে বঞ্চিত হয়ে যাব। অর্থাৎ গুরুর প্রসাদ অর্থাৎ সিদ্ধি লাভ। আমরা যা চাইছি তাই, আমাদের যে বাসনা আছে তাই। ঈশ্বর লাভের বাসনা থাকলে ঈশ্বর লাভ হবে, গুরুর প্রসাদ লাভ করা যায়। এইভাবেই আমরা ঈশ্বরত্ব লাভ করতে পারি, গুরুর সেবা শুশ্রূষা করে। গুরুকে খুশি করার জন্য যা যা প্রয়োজন তা সবই করতে হবে, সে সবগুলি হচ্ছে গুরু সেবা। তা না করে কপটতা বা করার ভান করে আমি একজন বড় সড়ো ভক্ত এরকমভাবে যদি দেখাই, তাতে কোনো কাজ হবে না। তাই এবার প্রশ্ন আসে, আমার মনে একটা প্রশ্ন আসছে যে আমাদের এক ঋত্বিক দাদা আছেন, খুবই নাম তার, সবাই তাকে জানেন, তিনি অনেক ঠাকুরের কাজ করেন, ইষ্ট কাজ করেন। তাহলে
তার কেন ছেলেপুলে হলো না? তিনি তো ছেলেপুলে চাইতেন না, এমন তো নয়। আমি যেমন, যদি কেউ আছে, এমন আছে যারা সংসার চায় না, বৈরাগ্য চায়, বিয়ে থাবা করে না, তো তাদের কথা অন্য। কিন্তু ইনি তো বিবাহ বন্ধনে বেঁধেছেন এবং তার তার ছেলেপিলে নাই বলে সে পোষ্য কন্যাও গ্রহণ করেছিল। তাহলে তার তো ছেলেপিলে হওয়ার কথা। তাহলে ঠাকুর কি তার উপরে খুশি নন? কি জানি। কিন্তু এই যে কথাগুলি আমরা আজকে শুনলাম, জানলাম, তাতে ঈশ্বর লাভ পর্যন্ত হয়ে যায়। ছেলে মেয়ে নেই যাদের, তাদের ছেলে মেয়েও হয়, যদি গুরুকে খুশি করতে পারি, সিদ্ধি লাভ হয়, তাই না কি? তাহলে সেই ঋত্বিক দাদার, শ্রদ্ধেয় ঋত্বিক দাদার কেন ছেলে মেয়ে হলো না? হয়তো কোথাও খাকতি আছে, কোথাও না কোথাও ইষ্ট সেবায়, গুরু সেবার শুশ্রূষাতে কোথাও না কোথাও খাকতি আছে। তিনি খুশি হননি, তাই হয়তো হয়নি। সেটা হয়তো অবশ্য আমাদের বিচার বিমর্শের বিষয় নয়। আমরা কি করছি, নিজেকে পরীক্ষা করতে। এবার কথা আসছে, প্রসাদ মানে কি? এক ভাই বলছেন প্রসাদ মানে অনুগ্রহ। অনুগ্রহ মানে কেউ অনুগ্রহ করলো, দয়া করলো, সহানুভূতি দেখালো, তাই নাকি? শ্রী শ্রী পিতৃদেব, হ্যাঁ, অনুগ্রহ। প্রসাদ মানে উচ্ছিষ্ট হয়, আবার অনুগ্রহ হয়। উচ্ছিষ্ট মানে এঁটো, তাই না? তাহলে প্রসাদ মানে উচ্ছিষ্ট হয়, আবার অনুগ্রহ হয়। দীক্ষা নিয়ে সাধারণত মানুষ কোনো না কোনো কামনা করে থাকে। কেউ ভাবে ছেলে ভালো চাকরি পাক, মেয়ের ভালো ঘরে বিবাহ হোক, কিংবা নিজের অবস্থার উন্নতি হোক, এরকম বাসনা থাকেই। গুরু সেবা দেওয়ার ফলে এসব বাসনা সিদ্ধ হয়। এর নাম অনুগ্রহ। তার মানে গুরু যখন খুশি হন, গুরুর এঁটো অর্থাৎ প্রসাদ উচ্ছিষ্ট যখন আমরা পাই, তার অনুগ্রহ যখন আমরা পাওয়ার উপযুক্ত হই, আমাদের উপর আমরা প্রাপ্ত করি, আমাদের উপর তিনি দয়া করে অনুগ্রহ করেন, তখন কি হয়? আমাদের সব কিছুই, সব বাসনাই সিদ্ধ হয়। এর নাম অনুগ্রহ। নিজ হাতে গুরু সেবা করলে গুরুর অনুগ্রহ পাওয়া যায়। তাহলে আরেকটি কথা জানলাম আমরা, যে গুরুর অনুগ্রহ, গুরুর দয়া কেমনভাবে পাওয়া যায়? নিজ হাতে গুরু সেবা করলে, অর্থাৎ কপটতা না রেখে, প্রয়োজনে যতখানি দরকার ততখানি অন্যকে দিয়ে করাবো। আর কি হবে? আর অন্যদের দিয়ে গুরু সেবা করলে অন্যেরা অনুগ্রহ পাবে, তাই না কি? আশা করি সকলে বুঝতে পেরেছেন। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। তাহলে আমরা সবাই তাকে, পরমপিতাকে, শ্রী ঠাকুরকে, আমার ইষ্টকে, আমার গুরু পরম গুরু, তাকে খুশি করে আমি তার অনুগ্রহ পাব, আমার সকল বাসনা সিদ্ধ হবে, আমার ভিতর ঈশ্বরত্ব লাভ হবে। ঠিক আছে? আজকের জন্য এতটুকু। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।